গুড মর্নিং। টুডে ইজ 22nd অফ জুন আর আজকে হচ্ছে রুহির বার্থডে। তো এটা রুহির 7th ইয়ার্স বার্থডে। ব্লগটা একটু দেরিতেই শুরু করলাম। ঘড়িতে প্রায় বাজতে যায় 9টা। আমি উঠেছি 5টা 5:30। অনেকটা কাজ এগিয়েছি আর একটু একটু করে শুয়েছি। তো আজকে অনেক কিছু আছে প্ল্যান, তো সেরকম কিছু না, কারণ পুরো পার্টিটা হচ্ছে লাঞ্চে। কারণ রুহির চলছে এক্সাম আর আমাদের একটা ইনভিটেশন আছে, সেখানেও যাওয়ার একটা প্ল্যান আছে। কারণ হিমাশিসেরই ফ্রেন্ডের মেয়েরও আজকে 5th ইয়ার্স বার্থডে। তো ওরা খুবই কাছের, তো একদমই না গেলে হবে না, তার জন্যেই আজকে যাওয়া। আর এমনিতেও যেহেতু এক্সাম চলছে, তাই আমি ভেবেই রেখেছিলাম যে দুপুরেই করবো, কারণ কালকেই ও সায়েন্স এক্সাম। তো চলো আজকে কি করি না করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো, আশা করবো ব্লগটা ঘুম ভালো থেকে লাগবে। উঠেই কিন্তু আজকে বার্থডে গার্ল বই না খেলা নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। আর এদিকে দিদুন বানাচ্ছিল তার পছন্দের আলুর দম। হ্যাঁ, দিদুন নাতনির জন্মদিন, তাই আগের দিনই চলে এসছে দিদুন। তো এখানে দেখতেই পাচ্ছ দিদুনের হাতে টেস্টি টেস্টি আলুর দম। রুহি খেতে খুব ভালোবাসে, তো সেটাই বানাচ্ছে। আর আমি এর ফাঁকে চলে গেলাম বিছানাটা রেডি করতে, যেহেতু দুপুরের অনুষ্ঠান সবাই চলে আসবে, আর সময় পাবো না, তো আমি বিছানাটা রেডি করে নিলাম। আর বিছানা রেডি করতে করতে দেখো লুচি আলুর দম সবই হয়ে গেছে, যেটা আমি রুহির হাতে তুলে দিলাম। তার সাথে কিন্তু আমরাও ব্রেকফাস্টটা সেরে নিলাম। এরপর হাতাখুন্তি নিয়ে লেগে পড়লাম রান্নায়, কারণ দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন সারতে হবে আর অনেক কিছু ছিল মেনুতে। তো দেখতেই পাচ্ছ আমি মাছ ভেজে দিলাম, আর মা বানালো এই সুন্দর দই কাতলা রুহির আবদারে। তারই মাঝখানে চলে এসছে মামু। মামু এসে ব্রেকফাস্ট সেরে কিন্তু ডেকোরেশন করতে শুরু করে দিল। শুধু তাই নয়, ঠাম্মিও হাতে হাত দিয়ে কিন্তু পটলের দরমার পুর ভরছিল, আর তারই মাঝখানে রান্নার দিদিও এসে গেল। তো সবাই মিলে তোড়জোড় করে দুপুরের আয়োজনে লেগে পড়েছি। আর আমি তার মাঝখানেই চলে গেলাম স্নানে। স্নান সেরে দেখি আতজা চলে এসছে, আর বাকিটা একটু হেল্প করে আবারও দেখো রুম ডেকোরেশন প্রায় শেষ, আর আশীর্বাদের থালাও সেজে উঠেছে। তারই মাঝখানে কিন্তু আশীর্বাদ সেরে রুহিকে খাবার পাতে বসিয়ে দিয়েছি, সাথে আত্মজাও। তো তারপর আমরাও একের পর এক খেয়ে নিলাম, আর তারপর দিচ্ছিলাম জমিয়ে আড্ডা। আড্ডা দিতে দিতে অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 6টা বেজে গেছে। তো এখন আমরা কেক কাটিংয়ের জন্য সবাই সাজুগুজু করে দাঁড়িয়ে পড়েছি, কারণ আমাদের একটা ইনভিটেশন পার্টিতেও যাওয়ার ছিল, তারই জন্য একটু তাড়াহুড়ো। তো এই যে বার্থডে কেক কাটা শুরু হয়ে গেছে, শুধু কেক কাটাতেই কিন্তু আমরা থেমে যাইনি। তারপর হুল্লোড় করে নাচানাচি করে সুন্দরভাবে দিনটা বাড়ির লোকজনদেরকে নিয়ে সেলিব্রেট করলাম। তো খুবই একটা ছোট্ট ব্লগ, জানিও তোমাদের কেমন লাগলো। আর প্লিজ রুহিকে ভরে ভরে আশীর্বাদ দিও, যাতে ও মানুষের মতো